নাতিকে হাসপাতালে ভর্তি করার পর থেকে নিখোঁজ দিদিমার মৃতদেহ উদ্ধার হাসপাতাল সংলগ্ন শৌচাগার থেকে। চাঞ্চল্য হাসপাতাল সংলগ্ন এলাকার। অসুস্থ নাতিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় সামগ্রী আনতে গিয়ে নিখোঁজ দিদিমার হাসপাতালের শৌচালয় থেকে তার মৃতদেহ উদ্ধার। বুধবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বনগাঁ মহকুমা হাসপাতাল চত্বরে। মৃত মহিলার নাম চপলা হাজরা, ৪-২, বাড়ি বাগদা থানার নাটাবেডিয়া এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছে বাগদার সিন্দ্রানীর বাসিন্দা বছর ৩-এর অসুস্থ নাতি সৌরভ বিশ্বাসকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বনগাঁ মহকুমা হাসপাতাল এসেছিলেন। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ইতিমধ্যে বনগাঁ থানার পুলিশ, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই গোটা বিষয়টি পরিষ্কার হবে কিভাবে মৃত্যু হল ৪-২ বছরের ওই গৃহবধূর। এর পিছনে কি কারণ লুকিয়ে আছে তা স্পষ্ট হবে বলে জানা যাবে। গোটা এলাকায় শোকের ছায়া নেমে। যিনি মারা গেছেন তিনি আপনার কি হন? আমার স্ত্রী। তারপরে উনি কোথায় ছিলেন? উনি, আমরা ওই জিনিস নিয়ে চলে আসি, ও আমাদের পিছনে ছিল। পিছনে থাকার পর আমরা ওরে খুঁজে পাই না। খুঁজে না পালি সঙ্গে সঙ্গে আমরা মাইক দিয়ে প্রচার করি। কি নাম আপনার স্ত্রী? চপলা হাজরা। কত বয়স হবে? 42 বছর বয়স। তারপর মাইকে প্রচার করার পরে আমরা পাইনি, বারবার প্রচার করি। তারপরে যাই আমরা এই ক্যাম্পে যাই, হসপিটালে ক্যাম্পের থেকে বলে যে 12 ঘন্টা 24 ঘন্টা না হলে আমরা কোনো ডায়েরি করতে পারবো না, ফুটেজ দেখাতে পারবো না। তারপরে চলে যাই থানায় যাওয়ার পরে থানার থেকেও বলে যে 24 ঘন্টার মধ্যেই আমরা এর আগে দেখাতে পারবো না, আমরা কোনো ডায়েরি নিতে পারবো না। তখন আর কি আমি বলি যে না স্যার, ডায়েরিটা নেবেন না কেন? আমার হারাই গেছে আর আপনি 24 ঘন্টা পরে করবেন। তা বলছে না, ওটা হবে না, ছবি লাগবে। তা অত রাত্রি, রাত 12টার সময় আমি ছবি কোথায় পাবো? বলা মোবাইল আছে, এই নেন। হ্যাঁ, বলছে মোবাইলের ছবি হবে না, কালকে এসো, এই কথা বল। সকালে আমি খুঁজতে বেরোনোর পর আমি রেলওয়ে স্টেশনের ওইদিকে চলে যাই। যেখানে কখন জানতে পারলেন? হাসপাতাল ওই 5:30টার দিকে জানতে পারলেন? আমার জামাই উপরে ছিল ওই বাচ্চার কাছে, ওখান থেকে ফোন করে যে বাবু তুমি আসো, ওখানে বলে একজনকে পাওয়া গেছে। কোন জায়গাতে? ওই বাথরুমে। তা আমাকে ঢুকতে দিচ্ছে না। তারপরে গেলেন আপনি? তারপরে আমি আসলাম, খুব দৌড়তে আমি টোটোও আসেনি, আমি দৌড়ে আসি। কি দেখলেন? আসিয়ে দেখি যে দরজাটা খোলা, ও পড়ে আছে। কি মনে হয় বাথরুম করতে গিয়ে? মনে হচ্ছে যে একটা মহিলা তো বাথরুমে গেলে দরজা আটকিয়ে দেবে, সেই দরজাটা যদি খোলা থাকে তাহলে তো। কোথা থেকে উদ্ধার হয়েছে জানেন আপনি? আমি খবর পেয়ে ছুটে এলাম, এসে জানতে পারি যে হাসপাতালে যে আমাদের কমিউনিটি টয়লেটটা আছে গেটের মুখে, ওখানে বাথরুমের মধ্যে বসেছিল একটা কর্নারে, এবং ছবিও আমি দেখলাম। আমাকে অফিসার ছবিটা দেখালেন যে বসে আছেন। ওখানে তো সিকিউরিটি থাকে, তো একজন লোক থাকে, হয়তো খেয়াল করেনি, অনেক রাত্রে তো যেন খেয়াল করেনি। যে হাসপাতালের পরিবেশের ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? গেল একটা মহিলা। না, হাসপাতাল তো যথেষ্ট এখানে সেফটি আছে, এবং এরকম ঘটনা তো আমাদের বাগদা বনগাঁ হাসপাতালে কোনোদিনই ঘটেনি। কি মনে হয় কিভাবে মৃত্যু হলো ওনার? কারণ পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পরে তো জানা যাবে, পিএম রিপোর্ট ছাড়া তো কিছু বলা যাবে না। উনি কি করতেন? উনি একদম হাউস ওয়াইফ এবং খুব ভদ্র মহিলা, ভীষণ। এবং ওনার হাজব্যান্ড আমাদেরই একজন মতুয়া মহাসংঘের সম্পাদক। না, উনি একদম হাউস ওয়াইফ। ওনার হাজব্যান্ড কাজল হাজরা, উনি মতুয়া মহাসংঘের সঙ্গে যুক্ত আছেন। আপনার নাম এবং পদটা বলুন। আমার নাম শম্পা অধিকারী, আমি উত্তর 24 পরগনা জেলা পরিষদের মেম্বার। থ্যাংক ইউ।